কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছি। কোথায় সেটা বলো? নাটোর। আমি কুড়িগ্রাম যাব। কুড়িগ্রাম কোথায় যাও? রাজশাহী। এক এক জায়গায়। মা ওই রাজশাহী। হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ব্লগটা হচ্ছে গত ডিসেম্বর 27, 2024 তারিখে আমি গিয়েছিলাম নাটোর বেড়াতে। আপনারা যদি আমার নিয়মিত ব্লগ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার গত ট্যুরও ছিল নাটোর। কয়েক মাস আগে আমি নাটোর গিয়েছিলাম। আর নাটোরে হচ্ছে আমার ফুপুর বাড়ি প্লাস আমার বোনের বাড়ি, মানে আমার নিজের বোনও বিয়ে হয়েছে আমার ফুফাতো ভাইয়ের সাথে। আর ওই বাড়িতে আমি গিয়েছিলাম বেড়াতে। আর এবার ব্লগে থাকছে আমি এইবারের নাটোর ট্যুরে কি কি করলাম, কোথায় বেড়াতে গেলাম, কি কি খেলাম, কাদের সাথে গিয়েছিলাম। সম্পূর্ণটা ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই মজা পাবেন। আর এই হচ্ছে ব্লগ। যদিও আমার সেরকম কোনো প্ল্যান ছিল না, আমি কয়েক মাস আগে যেহেতু নাটোর ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে ট্যুরে থেকে এসেছি মাত্র কয়েক মাস হয়েছে। আর এত তাড়াতাড়ি আমার নাটোর যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। কিন্তু কি আর করা, আমার ফুফাতো বোন মানে আমার আখি আপা, সে আমাকে কোনোভাবেই আমাকে ছাড়া সে নাটোর ট্যুরে যাবে না, আমাকে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে। আমি বললাম যে আমার কাছে তেমন টাকা পয়সাও নাই। আমার আখি আপা বললো তোর কোনো টেনশন নাই, তুই তোর আখি আপার সাথে যাচ্ছিস, এটা হচ্ছে বড় কথা। আর আখি আপা যেখানে আছে সেইখানে তোর কোনো টেনশন নাই। আর এই হচ্ছে আমাদের টাঙ্গাইলের মডেল মসজিদ, এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ডিস্ট্রিক্টে অবস্থিত। কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছি। কোথায় সেটা বলো? নাটোর। আপনি কোথায় যান? আমি কুড়িগ্রাম যাব। কুড়িগ্রাম। তুমি কোথায় যাও? রাজশাহী। এক এক জায়গায়। মা ওই রাজশাহী। আর আমি নাটোর যাই। এই তো আমরা সবাই মিলে চলে আসছি একদম সকাল সকাল 10টা বাজে। এখানে আমি, আমার আখি আপা, আমার ছোট বোন মরিয়ম, আমার আখি আপার হাজবেন্ড, আমার আখি আপার আম্মা মানে আমার ফুপু, বড় ফুপু, আর এবং সবশেষ আমার আখি আপার শাশুড়ি। অনেক বাস আসতেছে, বাট আমরা যাব হচ্ছে নাটোরের রাজাপুরের উদ্দেশ্যে। রাজাপুর থেকে আমার ফুপুদের বাসা মানে আমার বোনদের বাসা একদম কাছাকাছি। বাট আমরা কোনোভাবেই কুষ্টিয়ার বাস পাচ্ছিলাম না, একদম সরাসরি রাজশাহী বাস পাওয়া যাচ্ছিল। বাট আমরা রাজশাহী বাসে উঠবো। কাঁচামরিচ খাইবার সময় দিল না। হ্যাঁ দেখছিলেন তাহলে আর বলবো খাই না বলতে মনি ভাই এদিকে দাঁড়াই থাকতে থাকতে প্রায় 1.5 ঘন্টা পর আমরা বাস পেয়েছিলাম। বাস পাওয়ার পর আমরা সিট পাইনি, খুবই দুঃখজনক। টিকিট না কেটে লোকাল বাসে উঠলে যা অবস্থা তাই হওয়ার কথা ছিল, যেরকম অবস্থা কোথাও সিট নাই, দাঁড়াই আসতেছি। এদিকে আমার বড় ফুপুর সিট না পেয়ে একদম নিচে বসে পড়ছে, কি আর করা। আমরা অবশেষে সিট পেয়েছিলাম। অনেক দূর গিয়ে প্রায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে যাওয়ার পর আমরা বাসে সিট পেয়েছিলাম। বাসে বসে বসে আমরা অনেক কিছুই খাচ্ছিলাম, আমরা কিনে খাচ্ছিলাম, প্রাণ পটাটা খাচ্ছিলাম, চিপস খাচ্ছিলাম, জুস খাচ্ছিলাম। এদিকে বাসে বসে আমার একটা ভাইয়ের সাথে একটু আলাপ হয়ে গিয়েছিল। আমার ছোট বোন আমাকে খ্যাপায়, তুই যেখানে যাস সেখানেই তোর হচ্ছে ফ্রেন্ড হয়ে যায়। বাট কি আর করা, সবার তো এরকম হয় না, সবার মন মানসিকতা সবার পড়ে না। বাট আমি যেখানেই যাই আমার কেন না কিভাবে যেন। আর যাই হোক, আমার একটা গুণ রয়েছে, নিজের গুণের কথা নিজে বলতে নাই। আমি যেখানে যাই খুব সহজে আমার ফ্রেন্ড হয়ে যায়, মানুষ আমার সাথে মিশে যায়, আমিও মানুষের সাথে মিশতে পারি। এই তো আমরা বাস থেকে নেমে অটো নিয়েছিলাম, এখন অটোতে করে একদম সোজা আমরা আমার আপাদের বাসায় চলে যাব, মানে আমার ফুপুদের বাসায় চলে যাব।
নাটোরের রাস্তাগুলো এতটা নিট ক্লিন, কোনো ধুলাবালি নেই। আমাদের টাঙ্গাইলের মতো রাস্তার মধ্যে ধুলা থাকে আমাদের টাঙ্গাইলে প্রায় ক্ষেত্রে দেখা যায়। এখানকার মানুষজন অনেক কর্মঠ, মহিলারাও কাজ করতে থাকে। এই তো আমরা চলে আসছি, একদম বাসার কাছে পৌঁছে গিয়েছি। আমরা এখন ফুফাতো বোনের বাসায় উঠবো প্রথমে গিয়ে, মানে আমার বড় ফুপুর বড় মেয়ে, আমার মমতা ফুপুর বড় মেয়ে। আমরা নাসরিন আপার বাসায় গিয়ে উঠবো। এই তো সবাই ভাড়া টাড়া দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে নামতেছি। আমি আমার ব্যাগগুলো আগে নামাচ্ছিলাম, চার্জারটা শেষে দেখুক আখি আপা ভাড়া দিতেছে। এই তো আমার মানে নাসরিন আপাদের বাসা। এটা হচ্ছে আমার নাসরিন আপাদের বাসা। কি সুন্দর পরিপাটি গুছানো, একদম উঠানো পাকা করা। এই হচ্ছে আমার বোন মরিয়ম, ও জুতা খুলতেছে। এই তো চলে আসছি অবশেষে প্রায় 3 ঘন্টা জার্নির পরে। তো আখি আপা আস্তে আস্তে হাঁটতেছে, ভিতরে যাচ্ছে। এদিকে আমার বড় ফুপু, আমার মনিদুলা ভাইয়ের আম্মা, আমরা একটু রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছি, কারণ দুপুরের খাবার আমাদের খাওয়া হয়নি। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষে অবশ্য আজান দিয়েছিল। এদিকে ভাত রান্না করা হয়েছে, গরুর মাংস, মুরগির মাংস, একটু শাক রান্নাও ছিল। আমার আখি আপা সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছে। আখি আপাকে অবশ্য অনেক সুন্দর লাগতেছে। সিম্পলি থাকলে আখি আপাকে একটু ভালোই লাগে। এই তো আমি আমার প্লেটে খাবার নিয়ে নিয়েছিলাম। এদিকে সবাই খেতে বসছে। টেবিলটা একটু ছোট হওয়ার কারণে, জায়গা একটু অল্প হওয়ার কারণে আমি অন্য একটা জায়গায় বসছিলাম, পাশেই একটা চেয়ার নিয়ে দিয়ে আমি খাওয়া শুরু করে দিছি। এই তো আমার ভাগিনা তালহা মামা, আমার এটা আমার বড় বোনের ছোট ছেলে, মানে মেজো ছেলে। এখন অবশ্য আমার বড় বোনের 3টা ছেলে। আমার বড় বোনের 3টা ছেলের একটা নাম হচ্ছে তানভীর, এই তো তানভীর। আরেকটা ছেলের নাম হচ্ছে তালহা। আমার এই তো তালহাকে দেখাচ্ছি, আপনারা দেখেন সবাই। আর একটা হচ্ছে প্রায় 2 মাস বয়স হবে, ওর নাম হচ্ছে আবু মুসা, আব্দুল আল মুসা। ওরা ধারণা হেল্প করি কেন কিরান দে তোর ভাই এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম আমার বোনের বাসায়, মানে আমার আপন বোন। ওইটা ছিল হচ্ছে আমার আপন ফুফাতো বোনের বাসা, আর এটা হচ্ছে আমার নিজের বোনের বাসা। এই হচ্ছে আমার ভাগিনা তালহা। আমি আমার বোনের বাসায় যাওয়ার পরে বিরিয়ানি রান্না করেছিলাম, চিকেন বিরিয়ানি, মুরগি দিয়ে রান্না করেছিলাম। আপনারা জেনে থাকবেন চিকেন বিরিয়ানির চাইতে বিফ বিরিয়ানি যেটা, সেটা অবশ্য বেশি মজা হয়। যদিও আমাদের কাছে গরুর মাংসটা ছিল না, সেই জন্য মুরগির মাংস দিয়েই বিরিয়ানিটা রান্না করেছিলাম। টেস্টটা জাস্ট ওয়াও হয়েছিল। আমি নিজেই টেস্ট করে নিজের রান্নাকেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি এত ভালো রান্না করি, কেন এত ভালো রান্না করি। এই ভিডিওটুকু হচ্ছে, এই ক্লিপটুকু নিয়েছিলাম আমি পরের দিনে। এটা হচ্ছে সকালবেলা, সকাল উঠে গিয়েছি, ঘুম থেকে মাত্রই উঠেছি। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি আমার দুলা ভাই, মানে আমার মামুন ভাই বাজার থেকে অনেকগুলা বাজার করে নিয়ে আসছে। আজকে আমরা মামুন ভাইদের বাসায় খাবো। মামুন ভাই আজকে বাজার করে নিয়ে আসছে। দেখি তো কী বাজার করে নিয়ে আসছে, আমি এখন খুলে দেখব। এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি, কাঁচা বাজার থেকে শুরু করে তেল, মশলা, মাংস, মাছ সবই ছিল। আমার বোন ধরে ধরে খুলতেছে। এটা হচ্ছে আমার বোন তানিয়া আপা, ও বের করতেছে। আর নাটোরে গেলে আমি একটা জিনিস খেয়াল করি, এখানকার সবজিগুলো খুবই টাটকা হয়। সিম থেকে শুরু করে ভেন্ডি, লাউ, সিম, কুমড়া সবই অনেক টাটকা, এবং শাকসবজিগুলো পাওয়া যায় দামেও কম। এখানে অবশ্যই পেঁয়াজ রয়েছে, যদিও পেঁয়াজটা ছিল না। আমার দুলাভাই পেঁয়াজ নিয়ে আসছে, আদা নিয়ে আসছে, আর এদিকে রসুনও নিয়ে আসছে, যদিও অল্প অল্প করে, কারণ বাজারটা কাছে হওয়াতে অল্প অল্প করে নিয়ে আসে, আর অল্প অল্প করেই রান্না করে খাওয়া হয়। সয়াবিন তেল নিয়ে আসছে, আর আমি দেখি মুরগি নিয়ে আসছে, 2টা লাল মুরগি নিয়ে আসছে। আর দেখি তো কি নিয়ে আসছে, হ্যাঁ এখানে প্রায় 2-4 কেজির মতো মুরগি ছিল। একটা মুরগি হচ্ছে সকালে রান্না করা হবে, আরেকটা হচ্ছে রাতে রান্না করা হবে। মুরগি আপনারা কে কে লাইক করেন সবাই কমেন্টস করে জানান। আর এদিকে গরুর মাংস নিয়ে আসছে, এখানে 2.5 কেজির মতো গরুর মাংস ছিল। তাকাও মা, ওই আপনি রান্না করবেন না? কেন রান্না করবো? রান্না করবো নি? হ্যাঁ, কে তো রান্না। আপনি কি করেন? এই কিছুক্ষণ শুধু হাই। আপনি কি প্ল্যান কি আজকের? আজকের মিশন হচ্ছে পাকশি হার্ডিং ব্রিজ দেখতে যাবো। হার্ডিং ব্রিজ না? ওকে। কি ব্রিজ? হার্ডিং ব্রিজ। হার্ডিং না?
হাডিং হাডিং হাটতে মাটি পাশকিরা পাকশি ব্রিজ বাচ্চা কয় আর নাই আকাশ দেই আকাপা পাখি পাকশি পাখি না দেখো হ্যাঁ হইছে এই হচ্ছে আমার ফুফাতো বোনের বাসা। আমরা একটু হোম ট্যুর করে দেখাই। হচ্ছে খাওয়ার ঘর, আর এটা হচ্ছে কিচেন, বেসিং। গ্রামের মধ্যেও কি সুন্দর পরিপাটি করে রাখছে বাসা বাড়ির মতো করে। আর এদিকে আমার বড় ফুপু পান খাবে, পান খায় সব সময়। হচ্ছে ঘর, আচ্ছা এই বোন এই রুমটাতে হচ্ছে আমার বোনের ছেলে থাকে, ফুফাতো বোনের ছেলে। আচ্ছা তো উঠান, নাসরিন আপাদের বাসা। আজকে মূলত আমরা নাসরিন আপাদের বাসায় খাবো এখানে। So guys, হচ্ছে বাসার গেট, আর হচ্ছে মাটির চুলা, বন্ধু চুলা। এই চুলাটা মূলত আমার বোনই হচ্ছে বানাইছে। ধোয়া বের হয়েছে এই পাশ দিয়ে, এদিকে ধোয়া বের হয়। নাটোরে এসে আমি একটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল করলাম, সেটা হচ্ছে এই বন্ধু চুলাগুলো। প্রত্যেকটা বাড়িতে, প্রায় প্রত্যেকটা বাড়িতে এরকম বন্ধু চুলা আছে। আমি সবাইকে জিজ্ঞেস করতেছিলাম আপনারা এগুলো কিভাবে তৈরি করলেন, বাট আমার নাসরিন আপা বলতেছে এটা আমি নিজেই তৈরি করেছি, নিজেই কাজ করেছি। আর এই হচ্ছে আমার নাসরিন আপাদের আরেকটা ঘর। মানে যদি অনেকগুলো মেহমান একসাথে আসে তাহলে তো অনেকগুলো শোয়ার জায়গা দরকার পড়ে, সেই জন্য এই রুমটাও পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে। এবার চাইছে দুর্বল লাগি মানে রেবি বান্ধে রাখে মানুষের বাবা তানে তো বলতে কোন কি খবর তো कैसे बना रहे ओ भाई? ये ज्यादा तो दिन लेना दिन दिन पूरा साल चालू था उन्हें ठीक नहीं वैसे हम भी करेंगे এটা গরম বস্তু খায় মোর খালি আর গিলছি খাওয়ার টাইম আমু শাসানি ছিলা নিমাট্টু না সালাম মোরা গেলে থাকবো। ঠিক কথাই রে, আর দিদা তো খুব মজা। একটা কামড় দাও, দারোগা বাড়ির পাটা নখ সুন্দর হয়েছে।
বলাঙ্গ রুনাকে আমি মিস করতেছি। আমি রুনাকে মিস করতেছি। রুনা আসলো না, এই যে গরুর তেল দেখো কি সুন্দর, ভিতরের মজক। কিরে তানিয়া, তুই কেমন আছিস? এদিকে আয়, এদিকে ইয়াসিন যদি থাকতো তাহলে খুব সুন্দর হইতো। ইয়াসিন নিয়ে আইসুম একদিন, মিস করতেছি ইয়াসিন নিয়ে রাজশাহী একটা কার ভাড়া কইরা তারপরে নিয়ে আইসুম একবারে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনের আশা পূরণ করে। বাইকটা থাকি লাভ পারবেন ইয়াসিন নিয়ে, ইয়াসিনের বাপের নয়া, ইয়াসিনের মায়ের নয়া আইসুম। দুই বাইকটা থাকি, টাকা 50,000 ব্যাগে ফেলাম ইনশাল্লাহ। না যদি হয় ইনশাআল্লাহ, যদি আল্লাহ ভাগ্যে থয় ব্যাগে 50,000 টাকা ফেলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই ফ্রেশ হয়ে গোসল করে সবাই মিলে বের হয়ে গিয়েছি ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে। এই হচ্ছে মনি দুলাভাই, একদম হিরো সেজে একদম ফার্স্টেই তাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার বোন মরিয়ম, আর এই হচ্ছে আমার বড় ফুপু মানে আমার বেবি ফুপু, আর ওই হচ্ছে আখিয়া, আর এই হচ্ছে আমার ভাগিনা তালহা। এই তো দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রম করে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা সবাই মিলে চলে আসছি। একটু একটু করে রাস্তা পার হচ্ছি, আর আমার এক্সাইটমেন্ট যেন বেড়েই চলতেছে। আমার যে কি খুশি লাগতেছিল, আমার এক্সাইটমেন্ট আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, কারণ নতুন নতুন জায়গা দেখতে আমার ভালোই লাগে। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা, সেই কাঙ্ক্ষিত জায়গায় পাবনা রূপপুরের ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিঞ্জ ব্রিজ, যেটাকে পাবনা জেলা এবং কুষ্টিয়া জেলাকে একসাথে একত্রে করেছে এই ব্রিজের মাধ্যমেই। এই তো আমরা চলে আসছি, পৌঁছে গিয়েছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো দেখা যাচ্ছে। আচ্ছা ভালো লাগতেছে আজকে। তুমি কোথায় এসেছো? আমি কোথায় যেন আসলাম, ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এসেছো, আর পাশে আছে যে হার্ডিঞ্জ ব্রিজ ঈশ্বরদী। চলো এখন আমরা যাই। ওই উপরে গেলে আরো ভালো লাগবে, ওই যে রোডে হ্যাঁ। আপনার অনুভূতি কেমন? সেই রকম লাগতেছে ফিলিংস। হার্ডিং ব্রিজে আসা। কি ব্রিজ? কি ব্রিজ? হার্ডিং ব্রিজ। আমরা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ ঈশ্বরদী। আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিঞ্জ ব্রিজটাকে ভালো করে এক্সপ্লোর করার জন্য একদম নিচের দিকে চলে যাব, কারণ ওইখানে হচ্ছে পিকনিক স্পট। আপনারা যারা যারা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে চান তারা সবাই সকাল সকাল চলে আসবেন। সকাল সকাল না হলে প্রায় বিকেল 4টার সময় এখানে পিকনিক স্পট বোঝাই করে মানুষ থাকে। ওই হচ্ছে লালন শাহ সেতু, আর এই হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। আমার যে কি আনন্দ হচ্ছিল এখানে নেমেই। হচ্ছে আমি কয়েকটা রিলস ভিডিও করে নিয়েছি, কয়েকটা টিকটক ভিডিও বানিয়ে নিয়েছি, কারণ এত সুন্দর ভিউ কোটি টাকা দিয়েও হয়তো পাবো না। এখানে আমি, আমার মনি দুলাভাই, আমার আখি আপা, আমার বিউটি ফুপু, আমার বেবি ফুপু, আমার নাসরিন আপা এবং আমার মনি দুলাভাইয়ের মা মানে আমার মা। ওই আর হচ্ছে আমি তো এসেছি ঈশ্বরদী। ব্রিজের নাম কি? ব্রিজের নাম কি? হার্ডিং ব্রিজ। কি ব্রিজ? হার্ডিং ব্রিজ বলে এই যা যুদ্ধ লাগাতেছে হার্ডিঞ্জ। পানির মধ্যে, একবারে পানির মধ্যে ওই পানি আসছিল তখন,
ব্রিজের ওই পারে কিন্তু ওরা কিন্তু ওই পারে, তাই না? ওটা ওই পার, ওই কুষ্টিয়া হচ্ছে ওই পার। একটু হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে ফুচকা দেখলাম সামনে, চটপটিও ছিল। আমরা সবাই মিলে বসে পড়েছি, আমার আখি আপা, আমার নাসরিন আপা, আমার মা, ওই সবাই মিলে আমরা এখন ফুচকা খাবো। যদিও ফুচকা রিভিউ যদি আপনারা দিতে বলেন যে ফুচকার টেস্টটা কেমন, আমি বলবো আপনার 10 অফ ফুচকার টেস্ট আমি 5ও দিব না, কারণ ফুচকার টেস্ট এত বাজে ছিল, একটুও মজা ছিল না। তবুও নিয়েছি যেহেতু সবাইকে একটু একটু করে খেতে হবে। আমি জাস্ট একটা ট্রাই করেছিলাম, বাট আমার মুখে দিয়ে কেমন একটা ভালো লাগেনি, সেই জন্য আমি আর খাই নাই। আখি আপনার নাকি কোনো কিছু স্বাদ লাগতেছে না, যদি এটা স্বাদ লাগলো যে মরিচ দেওয়া আছে বেশি বেশি। খাবিটা কি মরিচ দিচ্ছে কত? আর এই ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলে সবাই রাশিয়ানকে দেখতে পাবেন, ইউক্রেনের মানুষের দেখতে পাবেন, সবাই রাশিয়ানদের ভিড় করে দেখতে সবাইকে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে সবাই যদি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য করে দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এবং ধন্যবাদ, যদিও দুইটা কথা একই। আর এদিকে ভিডিওটা শেষ মুহূর্তে এসে দেখতে পাচ্ছি এখানে বল দিয়ে কি সব গেম খেলা হচ্ছে। সামনে যেই কয়টা একটা করে বল ঢিল মেরে যে কয়টা বোতল কাট করে ফেলে দেওয়া হবে সেই কয়েকটা স্পিড পাওয়া যাবে। আমার মনি দুলাভাই বলতেছিল আমি যে কয়েকটা মারবো প্রত্যেকটাতেই হচ্ছে আমি পাবো, জিতে যাব। বাট আমরা বলতেছিলাম না লাগবে না, আমরা এখানে দেখি এখান থেকে চলে যাব। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য করে আমার ভিডিওটা দেখার জন্য। তো সম্পূর্ণ ঘোরাঘুরি শেষ করে আমরা প্রায় সন্ধ্যার আগে এখন আবার বাসার দিকে রওনা হচ্ছি। পরের দিন আমরা সবাই মিলে আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হব। সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন এবং সবাইকে আমার
ভিডিওটা ধৈর্য করে দেখার জন্য। আবারও থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। বাই।